সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হাতের দাঁত বাজারের চেষ্টা বানচাল, দুজনকে হাতে নাতে ধরল লাটাগুড়ি রেঞ্জ। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ, শুরু তদন্ত। মৌমাছির আক্রমণের ঘটনায় আতঙ্ক ধূপগুড়িতে, জখম হলেন ৩ জন, আহতদের নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় বিপর্যয়ের জন্য ত্রাণ বিলিতে জেলা শাসক সহ পদস্থ আধিকারিকরা। আহতদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রম। এখন বিস্তারিত সংবাদ। দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সমতলের কর্মী সভায় তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার কর্মী সভায় যোগ দিয়ে নিজের বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবেন বলে তারা 100% আশাবাদী। কর্মী সভার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়ে গোপাল লামার সমর্থনে জনসংযোগ ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। হাতির দাঁত পাচারের চেষ্টা বানচাল, বোমার দুজনকে গ্রেপ্তার করলেন বনকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে হাতির দাঁত সমেত দুজনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জ। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে 2 জন ব্যক্তির কাছে হাতির দাঁত উদ্ধার হয়। আটক করা হয় তাদের স্কুটিও। ময়নাগুড়ি ধূপগুড়িগামী জাতীয় সড়কের মাঝে ঝাঝাঙ্গি এলাকা থেকে উদ্ধার হয়েছে হাতির দাঁত। জলপাইগুড়ি বন বিভাগের এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, ধৃত 2 জনের মধ্যে একজন ভুটান এবং অপরজন বক্সার বাসিন্দা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধৃতদের। ময়নাগুড়ি ঝাঝাঙ্গি থেকে 2 জনকে ইলেফ্যান্ট ট্যাক্স সহ 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সামনে রয়েছে। কোথাকার বাসিন্দা তারা? এর মধ্যে একজন বাক্সার, ওখানে উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনালিস্ট। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, ওরা পাচার করতেই এসেছিল। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় হাহাকার, জেলা প্রশাসনের তরফে ত্রাণ বিলি। বুধবার 7 সকাল থেকে ত্রাণ বিলি করা হলো ময়নাগুড়ির বার্নিশ সহ বিস্তীর্ণ এলাকায়। শুধু তদারকি নয়, ত্রাণ বিলিতে হাত লাগালেন জেলা শাসক শ্যামা পারভিন, পুলিশ সুপার খন্ডবাহালি উমেশ গণপত সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এর পাশাপাশি এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখেন তারা। কথা বলেন ক্ষতিগ্রস্ত মানুষজনের সাথে। উল্লেখ্য, গত রবিবার বিকেলে খনিকরি ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বার্নিশ সহ বিস্তীর্ণ এলাকা। আশ্রয়হীন হয়ে পড়েন বেশ কিছু পরিবার। এদিন চাল, ডাল, তেল, আলু, বাসনপত্র, শাড়ি, শিশুদের জামাকাপড় সহ একাধিক সামগ্রী তুলে দেওয়া হয় অসহায় পরিবারগুলোর হাতে। জেলা শাসক শ্যামা পারভিন বলেন, 31শে মার্চ থেকেই দুর্গতদের সহায়তা করে চলেছে প্রশাসন এবং পুলিশ। আজ ফের দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো। ক্ষতিগ্রস্ত এলাকার পাড়ায় পাড়ায় রান্না করে খাবার বিলি করা হচ্ছে। জানা গিয়েছে, সদর ব্লকের 3টি জিপি এবং ময়নাগুড়ি ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে ত্রাণ বিলি নিয়ে সকলকে আশ্বস্ত করেছেন জেলা শাসক। তিনি আরো বলেন, নির্বাচনের কারণে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে। ঘর মেরামতির বিষয়টিও দেখা হচ্ছে। আপনার এখানে কি আসলেন আর কি পেলেন? জি ম্যাডাম আসলো, দেখলাম। কি পেলেন? ও কি দিছে? আমি তখন ছিলাম না। এই যে সবাইকে ভাড়া করে দিচ্ছে, কাপড় দিচ্ছে। আর কি পেলেন? এই যে ডাল, চাল, যা কিছু লাগে, তেল, চিনি,
মশলা যা কিছু আছে সব পাইছি। আর এমনি এর আগে কি পেয়েছেন? ওই যে পলিথিন পাইছি, ত্রিপাল পেয়েছি, হ্যাঁ, খাওয়া ভাত দিছে, এমনি খাওয়া দাওয়া পাচ্ছেন? খাওয়া দাওয়া পাইছি। আমাদের সদর ব্লক আর ময়নাগুড়ি সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল। ওখানে যেত আমাদের 3টে জিপি ময়নাগুড়িতে আর 3টে জিপি আমাদের সদর ব্লকে। তো ওখানে আমরা সিনিয়র অফিসার্সের টিম করেছি, পুলিশ আর সিভিল অ্যাডমিশনে মিলে। ওই টিম অফিসারগুলো নিজে নিজে সব বাড়িতে গিয়ে পার্সোনালি, কোনো সেন্ট্রালভাবে আমরা করছি না, বাড়িতে গিয়ে আমরা দিচ্ছি। মোটামুটি একটা পরিবার আবার যেরকম স্টার্ট করতে পারে ওই রকম সব জিনিস, সব যাবতীয় জিনিস এর মধ্যে আছে। এই ব্লকের আমাদের 800 মতন ফ্যামিলি এফেক্টেড আছে। তো এই ব্লকে আমরা 800 ফ্যামিলিকে দিচ্ছি, আর সদর ব্লকে 2 থেকে 300 ফ্যামিলি এফেক্টেড আছে, সবগুলো আমরা আজকে দিচ্ছি। সদর থেকে হচ্ছে, এখানে হচ্ছে। আমাদের 2টা ক্যাম্প করা আছে, ও 2টা ক্যাম্পের মধ্যে 200 মতন লোক ছিলেন। কিন্তু যেহেতু যারা লোক আছে যারা নিজের জায়গা ছেড়ে যেতে চাইছে না, তো নিজের বাড়িতেই আছে, এর জন্য আমরা যে রিলিফ আছে ওটা বাড়িতে দিয়ে দিয়েছি। রিলিফ ক্যাম্পে তাদেরকে আসতে না হয়, আমরা বাড়িতে গিয়ে ওদেরকে রিলিফ দিচ্ছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 5ই এপ্রিল জলপাইগুড়ির এবিপিসি ময়দানে নির্বাচনী জনসভা করবেন। সেই জনসভায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে আসবেন। এবিপিসি ময়দানের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। মঙ্গলবার সেই হেলিপ্যাডের ট্রায়াল হয়। এদিন হেলিকপ্টার দেখতে স্থানীয়রা ভিড় জমালেন ওই ময়দানে। ইতিমধ্যে জেলায় মুখ্যমন্ত্রীর সভা করার বিষয়ে জানিয়েছেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ। বুধবার 7 সকালে জলপাইগুড়ি এবিপিসি মাঠে দমকল, স্বাস্থ্য দপ্তরের কর্মী সহ পুলিশ আধিকারিক এবং বিশাল পুলিশ বাহিনী হাজির ছিল। এদিনেও হেলিকপ্টারের ট্রায়াল রান হলো। জোর প্রস্তুতি চলছে জলপাইগুড়িতে। 5 এপ্রিলের মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে তৎপরতা বাড়ছে। হেলিকপ্টার নামতেই হেলিকপ্টারের সাথে ছবি তোলার হিড়িক দেখা গেল এদিন। আমরা এখানে এসেছি আগামী 5 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এবিপিসি ক্লাব ময়দানে উপস্থিত হবেন, তার জন্য আমরা আজকে ওনাকে দেখতে আসি। গতকালকে আসছিল, গতকালকে হেলিপ্যাড দাঁড়ানি, আজকে সকালে মর্নিংয়ে হেলিপ্যাড এবিপিসি ক্লাব গ্রাউন্ডে হেলিকপ্টার নেমেছে। হেলিপ্যাডের একটা ট্রায়াল গ্রাউন্ড, কালকেও আসছিল, আজকেও আবার দেখলো, ফাইনালি দেখলো কি কারণে এই জায়গাটা সঠিক কিনা, কি কারণে পাইলট সাহেব দেখলেন যে হ্যাঁ এখানে নামানো যাবে, কি কারণে এখানে সিএম আর সাহেব ম্যাডাম আসবেন, একটা মিটিং হবে, সেই জন্যই আসে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই শক্তি এক অপার শক্তি, জাগরণের এক আধার, সব ঘরে ঘরে লুকিয়ে উজ্জ্বল তার আলোক ধার। আছে শ্রম শক্তি, আছে দায়িত্ব শক্তি, আছে দৃঢ় শক্তি। আমরা নারী শক্তি, আমরাই ভোট শক্তি। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডাক্তার নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার,
রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ির বার্নিশে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে থাকার সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি প্রকাশ ফাউন্ডেশন। টানা 3 দিন ধরে চলছে ওই এলাকায় ত্রাণ সামগ্রী বিলির কাজ। ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত অসহায় মানুষদের শুকনো খাবার, জল এবং ওষুধ প্রদান করা হয়। দ্বিতীয় দিন রান্না করা খাবার প্রদান এবং মেডিকেল ক্যাম্প করা হয়। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রাথমিক পর্যায়ের ওষুধও দেওয়া হয়। মঙ্গলবার ছিল তৃতীয় দিন। এদিন ওই এলাকায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার হিসেবে মুড়ি, চিরা, গুড়, বিস্কুট, জল প্রদান করা হয়। এর মধ্যে চিরা, গুড়, মুড়িতে ত্রাণ শিবিরের সহযোগিতা করেন জলপাইগুড়ি নাগরিক মঞ্চ বলে জানান প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নবেন্দু মৌলিক। তিনি আরো বলেন, প্রতিদিন 500 মতো মানুষ, প্রায় 65টি পরিবার উপকৃত হচ্ছে। শিশু খাদ্যও দেওয়া হয়েছে। প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল এখানে শুকনো খাবার, ফাস্টফুডের ব্যবস্থা, জল ইত্যাদি করেছিল এবং আজকে আমাদের রান্না করা খাবার, ভাত, ডাল, সবজি যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব করা হচ্ছে। সবাই মিলে আয়োজন চলছে। তো এটা চেষ্টা করব যতটুকু কন্টিনিউ করা যায়। এই এলাকার মানুষগুলো খুব সমস্যায় আছে। সবার কাছে অনুরোধ যে আপনারা আরও এগিয়ে আসুন, যাতে আরও বেশি মানুষকে আমরা সাহায্য করতে পারি এবং আপনারা নিজেরাও সাহায্য করুন, কারণ এই মানুষগুলো খুব সমস্যায় রয়েছে। মাত্র 2 মিনিটের ঝড়ে এদের সবকিছু শেষ হয়ে গেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়িতে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সমতলের কর্মী সভায় তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার কর্মী সভায় যোগ দিয়ে নিজের বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি জানান, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়যুক্ত হবেন বলে তারা 100% আশাবাদী। কর্মী সভার পাশাপাশি এদিন বাড়ি বাড়ি গিয়ে গোপাল লামার সমর্থনে জনসংযোগ ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
লোকসভা নির্বাচনের প্রচারে ধূপগুড়ি আসছেন প্রধানমন্ত্রী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ধূপগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ময়নাতলী এলাকায় জনসভার মাঠ পরিদর্শন করে জানালেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। আগামী 7 এপ্রিল রবিবার দুপুর 1টা নাগাদ এই মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সে প্রস্তুতি শুরু করে দিলেন বিজেপি নেতৃত্বরা। এদিন মাঠ পরিদর্শন করা হয়। বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ভারতের প্রধানমন্ত্রী ধূপগুড়িতে প্রকাশ্য জনসভা করবেন। জলঢাকা সংলগ্ন ময়নাতলীর মাঠে সভাটি হবে। ইতিমধ্যে মাঠ পরিদর্শনের কাজ করা হলো। সেদিন আপনারা দেখবেন মানুষের ঢল। জয়ন্ত রায়ের সমর্থনে জনসভাতে জনসমুদ্র হবে এই মাঠে। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজির প্রকাশ্য জনসভা আপনাদের এই মাঠে হবে, এই ঝুমুরে ময়নাতলী মাঠটা, আগামী 7 তারিখ দুপুর 1টায়। সেদিন আপনারা দেখবেন মানুষের ঢল। ছোটন সূত্রধারের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ত্রাণ নিয়ে ক্ষোভ, ত্রাণ দিতে এসে ঘেরাও বিডিও অফিসের কর্মীরা। ঘেরাও করে রাখলেন জলপাইগুড়ির দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। অভিযোগ, 1.5 শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণ নিয়ে এসেছিলেন মাত্র 6 জনের। তাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে চলছে বিক্ষোভ। অভিযোগ, ত্রাণ নিয়ে বৈষম্য চলছে। স্থানীয় পঞ্চায়েতকে আড়ালে রেখে নিজেদের মতো করে ত্রাণ বিলির চেষ্টা করছে প্রশাসনের প্রতিনিধিরা। মুখ দেখে নয়, ক্ষতিগ্রস্ত সকলকে সরকারি ত্রাণ দিতে হবে। এই দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মহিলাদের। কথা কিন্তু সবার জন্য কোনো হেল্প করছে না সরকার। কেন করছে না? আমরা কি অন্যায় করেছি? ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে। আজকে আমরা অনেক বিপদে পড়েছি, ওরা কেউ আমাদের পাশে নেই। আমাদের এটাই দুঃখ, কেন নেই? আমাদের চাল চুলা কিচ্ছু নেই। আমরা আপনারা যা দেখে আসেন, মানে সবার এত লোকের ঘর ভেঙে গেছে, তারা পাওয়ার প্রাপ্ত, তারা পাইলো না। আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো কেন? 6টা লিস্টের নাম হইলো কেন? সবার তো হওয়া দরকার। হ্যাঁ, আমরা এই জন্য ঘেরাও করেছি। এখান থেকে বলা হয়েছে এখানে পঞ্চায়েত নাকি লিস্ট পাঠিয়েছে। সাধারণ পাবলিক নিজেরাও বলছে যে পঞ্চায়েত এখানে কিছু জানে না। এমনকি আমিও বলছি কোনো লিস্ট আমি না জিপিতে পাঠিয়েছি না বিডিও অফিসে পাঠিয়েছি। আমি কোনো রকম লিস্ট পাঠাইনি। এটা হয়তো রাতের অন্ধকারে হোক বা যে করে হোক, ঘরে বসে হোক, এই লিস্টটা আমাকে বদনাম করার জন্য এই ভোটের সম্মুখে এই কাজটা করা হয়েছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পোখরাজ চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি। এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। 24 নম্বর ওয়ার্ডের সিপিআইএম ও জাতীয় কংগ্রেসের যৌথ নির্বাচনী সভার উদ্বোধন হয় মঙ্গলবার সন্ধ্যায়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কংগ্রেস নেতৃত্ব হরিপদ সামন্ত এবং সিপিআইএম প্রবীণ নেতৃত্ব তুলসীদাস ঘোষ। সভায় তৃণমূল বিজেপির মানুষ মারা নীতির বিরুদ্ধে বাম কংগ্রেস প্রার্থী দেবরাজ বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা দীপশুভ্র সান্যাল, জাতীয় কংগ্রেসের জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস সভাপতি তথা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলার মুন্সি, সিপিআইএম নেতা তপন চক্রবর্তী সহ অন্যান্য বাম এবং কংগ্রেসের নেতৃত্ব। তারা বলেন তৃণমূল এই আসনে হারার জন্য প্রার্থী দিয়েছে, আর বিজেপির এমপিকে মানুষ 5 বছর চোখে দেখেনি, তাই তাকে দল নমিনেশনের শেষ দিনে প্রার্থী করেছে। মানুষ দেখেছে করোনাকালীন পরিস্থিতিতে বাম ছাত্র যুবদের ভূমিকা। যুব সমাজের প্রতিনিধি দেবরাজ বর্মন। মানুষের অভাব অভিযোগ সংসদে পৌঁছে দিতে মানুষ এবার দেবরাজকেই নির্বাচিত করবেন। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে ফের চেনা ছন্দে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের মেটেলি ব্লকের গৌরীগাঁও গ্রামের মার্সে ফেলোশিপ চার্চে যান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেলে বৈঠকের আগেই আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নাচে তালে পা মেলাতে দেখা যায় তাকে। এমনকি মাদলও বাজান মুখ্যমন্ত্রী। গির্জার ভেতরে তিনি গান গেয়ে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা করেন। তারপর গির্জার বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। বৈঠক করেন খ্রিস্টান ধর্মগুরুদের সাথেও। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক মুখোমুখি হয়ে প্রত্যাশিতভাবে আক্রমণ করেন কেন্দ্রকে। তিনি বলেন কেন্দ্র 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আবাসের তালিকা পাঠালেও টাকা দেয়নি কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তে পাহাড়ে 10 লক্ষ মানুষ বেকার। রাজ্য সরকার নিজের উদ্যোগে 50 দিনের কাজ চালু করেছে। কেন্দ্র না দিলে আমরাই আবাসের ব্যবস্থা করে দেব বলেও আশ্বাস দিয়েছেন মমতা। তার কথায় যখন আদর্শ আচরণবিধি থাকবে না তখন সব করে দেওয়া হবে। সমস্যা নেই, আমরা মোটামুটি প্রশাসনের মতো কাজ করছে। মানে একটু তো টাইম লাগবে তাদের সবটা সেটেল করতে, কিন্তু যতক্ষণ তারা রিলিফ ক্যাম্পে থাকবে সব সুবিধাই পাবে। রিলিফ ক্যাম্পে যারা নেই তারাও পাবে, যাদের পাওয়া উচিত। আর ঘর বাড়ি মাথার আশ্রয় এটা প্রশাসন দেখছে, সময় মতো ওরা করবে। আমি যতটা পেরেছি ঢেলে করেছি এবং আরও করব। আগামী দিন যদি ইন্ডিয়া মানে এই গভর্নমেন্ট যদি চলে যায়, সুযোগ নিশ্চয়ই আমাদের আসবে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ঝড় বিধ্বস্তদের পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম। ত্রাণ পেয়ে কিছুটা স্বস্তিতে ঝড় বিধ্বস্তরা। রবিবারের বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি সদর শহর সহ সংলগ্ন এলাকা। ঝড়ের ফলে ক্ষতি হয়েছে বহু পরিবারের, উড়ে গিয়েছে বহু ছাদ, দিশেহারা প্রচুর মানুষ। আর সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। ঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এছাড়াও যে সকল ব্যক্তি জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাদেরও হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন জলপাইগুড়ি ময়নাগুড়ি এলাকায় ত্রাণ শিবির চালায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সহ ত্রিপাল এবং মশারি। এ বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, 31 তারিখ যে ঝড় এসেছিল তাতে বহু এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দিন রাতেই আমরা হাসপাতালে গিয়ে যতটা সম্ভব ত্রাণ বিলি করেছি। এদিন আমরা ঝড় বিধ্বস্ত এলাকায় এসে মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম। আমরা পরবর্তীতে এরকম ত্রাণ শিবিরের আয়োজন করার চেষ্টা করব।
আমরা যখন খবরটা শুনলাম ইমিডিয়েটলি আমরা জলপাইগুড়ি হসপিটালে আমরা গেলাম, ওখানে রোগীদেরকে দেখলাম, কিছু আমরা ওখানেও ওদেরকে রোগীদেরকে কিছু আমরা রিলিফ দিলাম। ওখান থেকে আমরা যে জায়গা হয়েছে ওই জায়গাগুলি এলাকাগুলি আমরা ভিজিট করতে বেরোলাম। রাত 2টো অবধি আমরা সব এলাকাগুলি দর্শন করলাম। তারপরে আমরা ময়নাগুড়ি হসপিটালেও গিয়েছি। ইমিডিয়েটলি আমরা সার্ভে করে আমরা রিলিফ শুরু করেছি। আজকে অনেক লোককে আমরা রিলিফ দিয়েছি, 150 বেনিফিশিয়ারিকে আমরা রিলিফ দিয়েছি। প্রতিনিত্যের যে ব্যবহারের জিনিসগুলি মোটামুটি 2,500 টাকার একটা কিট আমরা তৈরি করে ব্যাগ তৈরি করে প্রত্যেক লোকের হাতে দিয়েছি। আজকেও আমাদের সার্ভে চলছে, আবার আগামীকাল আবার এটা ডিস্ট্রিবিউশন হবে। দেখছি যারা বেশি ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়াগুলি আছে আমরা যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যে জায়গাগুলিতে পায় না এরকম জায়গাগুলি আমরা দর্শন করা মানে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করি। সায়ন সেন ও অনির্বাণ দেবের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুপাড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ডুয়ার্স সফরে এসে চা শ্রমিকদের সঙ্গে তীব্র দাবদাহে দাঁড়িয়ে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে চালসা হোটেল থেকে বেরিয়ে তিনি প্রথমে যান আইভির চা বাগানে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কর্মরত চা শ্রমিকদের সাথে কথা বলেন। ডুয়ার্সের বিভিন্ন বাগানগুলির সমস্যা, সুবিধা অসুবিধার বিষয় নিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। সেই সাথে নিজের হাতে চা পাতাও তোলেন। তবে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পাতা তোলায় ব্যস্ত চা বাগানের মহিলা শ্রমিকেরা আবেগপ্রবণ হয়ে পড়েন। গত দুদিন থেকে তিনি ডুয়ার্সের একটি বেসরকারি রিসোর্টে রয়েছেন। সেখান থেকেই তিনি ডুয়ার্স সফর সারছেন। আগামী বৃহস্পতিবার কোচবিহার এবং মালবাজারে দুটি সভা করার কথা রয়েছে তার। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। এলাকায় মৌমাছির আক্রমণে জখম 3। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরো এলাকায় 13 নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনিতে। মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়েছেন পুলক মিত্র। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় আচমকায় মৌমাছির একটি ঝাঁক ওই ব্যক্তির ওপর আক্রমণ করে। ঘটনায় তৎক্ষণাৎ ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাড়া প্রতিবেশীদের বিষয়টি নজরে আসে। মৌমাছির সংখ্যা এতটাই বেশি ছিল যে সামনে যাওয়ার উপক্রম না পেয়ে ধূপগুড়ির দমকল বাহিনীকে খবর দেন স্থানীয়রা। তড়িঘড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে নির্দিষ্ট পোশাক পরে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে আনা হয়। এদিন পুলক মিত্রকে উদ্ধার করতে গিয়ে আরো 2 জন আহত হয় মৌমাছির কামড়ে। আহতদের ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী গৌরীহাটের বারুণী মেলা এবং স্নান। বারুণী স্নানকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন হয়, চলবে 8 দিন ব্যাপী। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী গৌরীহাটের বারুণী মেলা শুরু হচ্ছে 6 এপ্রিল থেকে। মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। বারুণী মেলাকে কেন্দ্র করে করলা উত্তরমুখী নদীর পাশে গৌরীহাটে বিশাল মেলার আয়োজন করা হয়। সেই মেলাতে রকমারি দোকানের পাশাপাশি থাকে বিভিন্ন ঘরের সাজ সরঞ্জামের জিনিসপত্র। 7 দিন ব্যাপী চলবে এই বছরের মেলা। মেলার প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। গৌরীহাট উন্নয়ন সমিতি, মোহিতনগর ক্লাব ও পাঠাগারের যৌথ উদ্যোগে প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়ে থাকে। বারুণী স্নানকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন হয় গৌরীহাটে। এবছরও থাকছে সেই মেলা। নাগরদোলা, চরকি সহ রকমারি জিনিসপত্র এসেছে এই মেলায়, কাজ চলছে। এ বিষয়ে মেলা কমিটির সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, এই বছরের মেলা 82তম। মেলাকে কেন্দ্র করে প্রতি বছর মানুষের একটা আগ্রহ থাকে। যেহেতু এবছর ভোট, তাই ভোটের নিয়মাবলী মেনেই চলবে মেলা। এবার মেলা হবে 8 দিন। তা আমাদের মেলা শুরু হচ্ছে শনিবার দিন ছান, মেইন ছানটা হচ্ছে শনিবারে, আর মেলা হবে 7 তারিখ থেকে 14 তারিখ অবধি। এটা প্রশাসন আমাদের গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনে এবার আমাদের মেলাটা 7 দিন হবে। সেই 7 দিনের মধ্যে আমাদের যে ভাবে সুশৃঙ্খলা ভাবে মেলাটা হয়। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 68%, বিকেল 5:30 মিনিটে 54%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। হাতে 10 বছরের চেষ্টা বানচাল, দুজনকে হাতে নাতে ধরলো লাটাগুড়ি রেঞ্জ। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ, শুরু তদন্ত। মৌমাছির আক্রমণের ঘটনায় আতঙ্ক ধূপগুড়িতে, জখম হলেন 3 জন, আহতদের নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় বিপর্যয়ের জন্য ত্রাণ বিলিতে জেলা শাসক সহ পদস্থ আধিকারিকরা। আহতদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রম। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।